তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে রিপোর্ট রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে এক ক্লাসে 10 মার্কে 10 মার্ক। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ডসরা ক্লাসে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। যেমনটি বলেছিলাম, দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল। 1 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো সমস্যামূলক রিপোর্ট। তো দেখো, প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং দিয়ে যেটা থাকবে সেটা লিখতে হবে। তো দেখো, রিপোর্ট অনের পরে তোমাদেরকে লিখতে হবে টপিক নেম। টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে টপিকটি আসবে সেই টপিকের নামটি লিখতে হবে। যদি লোডশেডিং আসে তাহলে লোডশেডিং লিখবা, আর যদি খারাপ দিক সম্পর্কে যে কোনো ধরনের সমস্যামূলক যদি রিপোর্ট আসে তাহলে তার নামটুকু লিখে দিলেই হয়ে যাবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার ঢাকা। তারিখ দেখো, যেহেতু তোমাদের পরীক্ষা 16 জুলাই হবে তাই আমি লিখে দিয়েছি দেখো 16 জুলাই 2026। 16 জুলাই 2026। এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট প্রেজেন্ট টপিক নেম বলতে তোমাদের পরীক্ষা যে রিপোর্টটি আসবে তার নামটুকু লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি লোডশেডিং আসে তখন লিখে দিবে লোডশেডিং, যদি প্রাইস হাইক আসে তখন টপিকের স্থানে লিখে দিবা প্রাইস হাইক। এরপরে দেখো, হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এর বাংলা অর্থ হলো বর্তমান সময়ে বা বর্তমানে আমাদের দেশে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই টপিকটি বর্তমানে আমাদের দেশে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর অল অফ আস। এটি আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়। ডে বাই ডে, দিন দিন, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, দিন দিন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ক্রিয়েটস এ লট অফ প্রবলেমস ইন আওয়ার ডেইলি লাইফ। এটি আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা সৃষ্টি করে। বিকজ অফ দিস, এর কারণে উই আর ফেসিং মেনি ডিফিকাল্টিস, এর কারণে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। ইট হিন্ডার্স আওয়ার পিস অ্যান্ড প্রোগ্রেস, এটি আমাদের শান্তি এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। পিপল of all classes are suffering greatly for this terrible issue. এর বাংলা অর্থ হলো সব শ্রেণীর মানুষ এই ভয়ানক সমস্যার জন্য চরমভাবে ভুগছে। তো দেখো, রিপোর্টের প্রথম অংশটি গেল। এরপর রিপোর্টটি যে সম্পর্কে আসবে সেখানে সেই সম্পর্কে তোমরা এখানে যদি পারো 3 থেকে 5 লাইন এখানে লিখে দিবা। 3 থেকে 5 লাইন সেই টপিকটি সম্পর্কে লিখে দিবা। আর যদি না পড়ো তাহলে এই অংশটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো, পরের অংশটুকু দেখো, দো ইট ইজ এ ডিফিকাল্ট প্রবলেম we must solve it as soon as possible. যদিও এটি একটি কঠিন সমস্যা, আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব এর সমাধান করতে হবে। The government alone cannot solve the topic name বলতে যে রিপোর্টটি আসবে তার নামটুকু লিখতে হবে। সরকারের পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়। উই অল মাস্ট ওয়ার্ক টুগেদার, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দ্য অথরিটিস শুড টেক স্ট্রিক্ট স্টেপস অ্যাগেনস্ট ইট, কর্তৃপক্ষের উচিত এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অর্থাৎ কর্তৃপক্ষের উচিত এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। বিসাইডস পাবলিক অ্যাওয়ারনেস ইজ ভেরি এসেনশিয়াল টু প্রিভেন্ট দিস প্রবলেম। এছাড়া এই সমস্যা রোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। উই হোপ দ্যাট উই উইল গেট রিড অফ টপিক নেম ভেরি সুন। টপিক নেম বলতে তোমাদের যে রিপোর্টটি যে টপিকের উপরে আসবে সেই রিপোর্টের নামটুকু লিখতে হবে। আমরা আশা করি আমরা খুব শীঘ্রই এ থেকে মুক্তি পাবো। তো দেখো,
এই ফর্মুলাটি ইউজ করে তোমরা যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত রিপোর্ট রাইটিং লিখতে পারবা। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটি দেখো, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজপেপার অন লোডশেডিং ইন ইউর লোকালিটি। তো লোডশেডিং সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলেছে। তো দেখো এই রিপোর্ট অন দিয়ে পরে তোমরা লিখে দিবা লোডশেডিং। রিপোর্টের নামটি হলো লোডশেডিং। তো দেখো আমি এখানে লিখে দিলাম লোডশেডিং। এখন দেখো সম্পূর্ণ টপিকটি ঠিক থাকবে, জাস্ট টপিক নেমের জায়গায় তোমরা সব জায়গায় লিখে দিবা লোডশেডিং। যেখানে যেখানে টপিক নেম সেখানে তোমাদেরকে লিখে দিতে হবে লোডশেডিং। তো দেখো এখানে টপিক নেম ছিল, এখানেও লিখে দিতে হবে লোডশেডিং। এরপরে দেখো এখানে কি আছে, টপিক নেম আছে, এখানেও তোমাদেরকে লোডশেডিং লিখতে হবে। এখন লোডশেডিং সম্পর্কে এখানে তোমাদেরকে 3 থেকে 5 লাইন লিখতে হবে। আমি 3 থেকে 5 লাইন এখন তোমাদেরকে লিখে দিব। তো দেখো এখানে আমি লোডশেডিং সম্পর্কে দেখো কিছু লাইন লিখে দিলাম। লাইনগুলো দেখো, দেয়ার ইজ এ শর্টেজ অফ ইলেকট্রিসিটি সাপ্লাই ইন আওয়ার এরিয়া। আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহের ঘাটতি রয়েছে। দ্য পাওয়ার গোস অফ ফর আওয়ার্স এভরি ডে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। স্টুডেন্টস ক্যান নট স্টাডি প্রপারলি অ্যাট নাইট। স্টুডেন্টস ক্যান নট স্টাডি প্রপারলি অ্যাট নাইট। অর্থাৎ শিক্ষার্থীরা রাতে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না। প্যাশেন্ট সাফার এ লট ইন দ্য হসপিটালস। হাসপাতালে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইজ অলসো গ্রেটলি হ্যাম্পার্ড। শিল্প উৎপাদনও ব্যাপকভাবে ব্যাহত হয়। লাইফ কামস টু এ স্ট্যান্ড স্টিল ডিউরিং লোডশেডিং। লোডশেডিং এর সময় জীবনযাত্রা অর্থাৎ জনজীবন থমকে দাঁড়ায়। তো দেখো শিক্ষার্থীরা প্রথমে যে ফর্মুলাটুকু, এই ফর্মুলাটুকু লিখে দিবা। এরপরে দেখো পরের অংশটুকু ঠিক থাকবে, জাস্ট এখানে আমি কয়েকটি লাইন লিখে দিয়েছি। তোমরা যদি এই ফর্মুলাটুকু ইউজ করে এভাবে উত্তর লিখতে পারো তাহলে তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কে কিন্তু তুলতে পারবা। আর কেউ যদি মাঝখানে কোনো লাইন না লিখতে পারো, জাস্ট ফর্মুলাটুকু লিখে দিয়ে আসলেই কিন্তু সে মোটামুটি একটা মার্ক পাবে। এবার চলে যাব ফর্মুলা 2 এ। তো 2 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো ধরনের আয়োজন সংক্রান্ত রিপোর্ট, যেমন রিপোর্ট, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজপেপার অন দ্য কালচারাল উইক ইন ইউর কলেজ, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, ইউনিভার্সিটি অফ নজরুল, ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন আওয়ার লোকেশন। তো দেখো প্রথমে লিখবা রিপোর্ট অন, রিপোর্ট অন এর পরে টপিক নেম। কালচারাল উইক আসলে লিখে দিবা কালচারাল উইক, অর্থাৎ যে রিপোর্টটি আসবে তার নাম লিখে দিতে হবে। তো দেখো প্রথমে লিখতে হবে স্টাফ রিপোর্টার। তো দেখো লিখে দিয়েছি স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার ঢাকা 16 জুলাই 2026। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে তোমাদেরকে লিখতে হবে এ ওয়ান্ডারফুল টপিক নেম। টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি কি আসে, কালচারাল উইক আসে, তখন তোমরা এখানে লিখে দিবা কালচারাল উইক, অর্থাৎ যেটি তোমাদের পরীক্ষার প্রশ্নে রিপোর্ট আসবে তার নামটুকু লিখতে হবে আয়োজন সংক্রান্ত বা ভালো দিক সংক্রান্ত। তো দেখো এ ওয়ান্ডারফুল টপিক নেম ওয়াজ অ্যারেঞ্জড অ্যাট আওয়ার কলেজ ইয়েস্টারডে। গতকাল আমাদের কলেজে একটা চমৎকার আয়োজন করা হয়েছিল। The college campus was nicely decorated with colorful papers, flowers and festoons. কলেজ প্রাঙ্গণ রঙিন কাগজ, ফুল এবং ফেস্টুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। Many honorable persons were invited to the program. এই অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। The local city mayor was present as the chief guest. স্থানীয় সিটি মেয়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। The principal of our college chaired the event. আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এরপরে তোমাদেরকে লিখতে হবে, দেখো আমি লিখে দিয়েছি, The main function began at 10 AM
উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল 10টায় মূল অনুষ্ঠান শুরু হয়। দেন দ্য ন্যাশনাল অ্যানথেম ওয়াজ সাং। এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। দ্য চিফ গেস্ট হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন। এরপরে দেখো, এখানে প্রশ্ন সম্পর্কে তোমাদের 3 থেকে 5 লাইন লিখতে হবে, অর্থাৎ অনুষ্ঠানে কি কি হলো বা কারা অংশগ্রহণ করলো ইত্যাদি সম্পর্কে। যদি লিখতে পারো তাহলে ভালো, আর যদি না লিখতে পারো এই অংশটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখে দিবা। তো দেখো এখানে পরের অংশে আমি কি লিখে দিয়েছি, at the end of the topic name, অর্থাৎ যে রিপোর্টটি আসবে তার নাম লিখতে হবে। the chief guest delivered a very valuable speech, অর্থাৎ অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি একটি মূল্যবান বক্তব্য রাখেন। he thanked everyone for arranging such a beautiful program, এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। Finally, the principal thanked all the guests and students. পরিশেষে অধ্যক্ষ মহোদয় সকল অতিথি এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। The function ended peacefully in the afternoon. বিকেলে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়। Everyone enjoyed the day very much. সবাই দিনটি খুব উপভোগ করেছিল। তো দেখো, কোনো আয়োজন বা ভালো দিক সম্পর্কে যদি রিপোর্ট আসে তাহলে এভাবে লিখে দিলেই হয়ে যাবে। তোমরা যদি মাঝখানে না লিখতে পারো তাহলে মাঝখানে অংশটুকু বাদ দিয়ে তোমরা এভাবে প্যারা প্যারা আকারে লিখে দিবা, যেটা তোমরা দেখতেছো এভাবে প্যারা প্যারা আকারে লিখে দিলেও কিন্তু তোমরা মার্ক পাবা। এবার দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করে দিব, ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো দেখো, টপিক নেমের জায়গায় লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। যেখানে যেখানে টপিক নেম আছে সেখানে লিখে দিতে হবে ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো দেখো লিখে দিয়েছি ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো দেখো এখানে হবে রিপোর্ট অন ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো দেখো রিপোর্ট নামের জায়গায় অর্থাৎ টপিক নেমের জায়গায় লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। এরপরে দেখো টপিক নেম কোথায় আছে, টপিক নেম এখানে আছে, এখানে লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম। তো দেখো কি হলো, প্রথমে লিখলা এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন প্রোগ্রাম, স্টাফ রিপোর্টার লিখলা দ্য ডেইলি স্টার ঢাকা 16 জুলাই 2026। এরপরে তোমাদেরকে লিখতে হবে দেখো, এ ওয়ান্ডারফুল ব্লাড ডোনেশন প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড অ্যাট আওয়ার কলেজ ইয়েস্টারডে। দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ কালারফুল পেপার্স, ফ্লাওয়ার্স অ্যান্ড ফেস্টুনস। Many honorable persons were invited to the program. The local city mayor was present as the chief guest. The principal of our college chaired the event. অর্থাৎ তিনি ছিলেন চেয়ারম্যান। The main function began at 10 a.m. with the recitation from the Holy Quran. Then the national anthem was sung. The chief guest hosted the national flag and declared the start of the program. এখন ব্লাড ডোনেশন সম্পর্কে তোমাদের এখানে কিছু বাক্য লিখতে হবে। আমি এখন বাক্যগুলো লিখে দিব। তো দেখো আমি এখানে কয়েকটি বাক্য লিখে দিলাম এই সম্পর্কে। A team of expert doctors came to collect blood. এর বাংলা অর্থ হলো রক্ত সংগ্রহের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল এসেছিল। Many students and teachers donated their blood willingly. অনেক শিক্ষার্থী এবং শিক্ষক স্বেচ্ছায় তাদের রক্তদান করেছিলেন। They wanted to save the lives of dying patients. তারা মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে চেয়েছিলেন। People were very happy to see this noble work. এই মহৎ কাজ দেখে মানুষ খুব আনন্দিত হয়েছিল। The doctors praised the donors. চিকিৎসকরা রক্তদাতার প্রশংসা করেছিলেন। এরপরে পরের যে অংশটুকু আছে সে অংশটুকু ঠিক থাকবে। দেখো শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে ফর্মুলা ইউজ করে জাস্ট মাঝখানে
এতটুকু দিয়ে এই উত্তরটি লেখো, তাহলে কিন্তু তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা। এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশন প্রতি বছরের নয় এবছরও ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস এর সকল বিষয়ের শর্টকাট সাজেশন তৈরি করেছে, যেখানে ক বিভাগে 40 থেকে 50টি প্রশ্ন দেওয়া আছে উত্তর সহকারে, খ এবং গ বিভাগে 15টি প্রশ্নের সাজেশন দেওয়া আছে, যেখানে 5 থেকে 6টি প্রশ্ন লিখে দেওয়া আছে আসবে, যেগুলো থেকে 100% কমন পড়বে। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সাজেশনের সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ। তোমরা যদি এই সাবজেক্টগুলো নিতে চাও, সাজেশন শর্টকাট সাজেশন, তাহলে এই নম্বরে দ্রুত SMS করো 01744559475। এই নম্বরে দ্রুত SMS করো। তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের ডিগ্রি ইংরেজি বুস্টার প্লাস PDF সাজেশন আছে, সেটিও ক্রয় করতে পারো, অথবা রকিবুল 24 পাবলিকেশনে কিন্তু একটা বই আছে শিওরে প্লাস, সেই বইটিও ক্রয় করতে পারো। তো যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে SMS করো 01744559475।